তো বন্ধুরা, চলুন আজকে আমরা একটা নতুন ধাঁচের অঙ্ক শিখব। এই প্রকারের অঙ্কগুলো রেলওয়ের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। দেখুন, √1-এর মধ্যে কী দেওয়া আছে, 72 প্লাস আবার √72 প্লাস √72, এরকম করতে 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 ইনফিনাইট, মানে এর শেষ নেই, এরকমভাবে চলতেই থাকছে। এটার উত্তর বার করতে হবে। তো এই প্রকারের অঙ্কগুলি অনেক রকমের হয়। শুধু স্ট্রাকচার মনে রাখতে হবে যে √ কোনো একটা সংখ্যা প্লাস সেম সংখ্যা রিপিট করছে, প্লাস করতে করতে এরকমভাবে ইনফিনাইট পর্যন্ত। তো যদি এরকম ধাঁচ বা এরকম ধাঁচের হয় অঙ্ক, বা এরকম স্ট্রাকচারের হয়, তাহলে এর উত্তর বার করার নিয়ম হচ্ছে, যেই সংখ্যাটি বারবার রিপিট করছে সেই সংখ্যাটিকে এমন দুটি খণ্ডে বিভক্ত করতে হবে, মানে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যে তাদের গুণফল করলে এই সংখ্যাটি আসবে, আবার তাদের বিয়োগফল করলে 1 হবে। তাহলে 72কে এমন কোন দুটি সংখ্যায় ভাগ করা যায়, বিভক্ত করা যায়, যাদের গুণফল 72 হবে? 8 এবং 9। এবার এদের বিয়োগফলও 1 হতে হবে। এবার 8 আর 9-এর বিয়োগফল কি 1 হচ্ছে? হ্যাঁ, 1 হচ্ছে। এবার আমাদের উত্তর বেছে নিতে হবে এর মধ্যে। তো এর মধ্যে আমাদের সঠিক উত্তর বেছে নেব কিভাবে? 8 সঠিক উত্তর হবে নাকি 9 সঠিক উত্তর হবে? তো সেটা ডিপেন্ড করছে এই অঙ্কের মধ্যে যে চিহ্নটি দেওয়া আছে, এই অঙ্কটির মধ্যে কোন চিহ্নটি বারবার রিপিট করা আছে? প্লাস। তাহলে যদি প্লাস থাকে, তাহলে সবসময় মনে রাখতে হবে যে বড় সংখ্যাটি উত্তর হবে। প্লাস দেওয়া মানে বড় সংখ্যাটি উত্তর। তাহলে এখানে প্লাস দেওয়া আছে, বড় সংখ্যাটি উত্তর, মানে এখানে 9 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হিসেবে 9কে বেছে নিতে হবে। এবার কথা হচ্ছে, যদি এই প্লাসের জায়গায় মাইনাস থাকতো, তাহলে প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো, তাহলে আমাদের ছোট সংখ্যাটি উত্তর হিসেবে বেছে নিতে হতো। যেমন ধরুন, এই যে এখানে একটা আমরা আর একটি কোশ্চেন নিয়ে নিয়েছি যে 72। তাহলে 72কে দুটি খণ্ডে, 72কে যদি আমরা দুটি খণ্ডে ভাগ করি, তাহলে কত হয়? 8 এবং 9, এবং এদের বিয়োগফল কত হচ্ছে? 1। এবার কথা হচ্ছে যে সঠিক উত্তর কোনটি? তো এখানে যেহেতু এদের এই অঙ্কটির মধ্যে বারবার মাইনাস রিপিট করেছে, তো মাইনাস রিপিট করার দরুন এখানে উত্তর হয়ে যাবে কত? ছোট সংখ্যাটি, মানে 8 আর 9-এর মধ্যে ছোট সংখ্যাটি 8। তাহলে 8 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই 8ই হয়ে যাবে সঠিক উত্তর। তো এই প্রকারের অঙ্কগুলির উত্তর এইভাবে বার করতে হবে, যদি এদের ধাঁচ ঠিক এরকম হয়, মানে √ মধ্যে সংখ্যা থাকবে প্লাস 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 করে ইনফিনাইট পর্যন্ত, অথবা মাইনাস 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 করে ইনফিনাইট পর্যন্ত, তবে এই পদ্ধতি কাজে লাগবে, না হলে নয়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।